অনেক সময় কাজ করতে গেলে দেখা যায় যে আমাদের ডকুমেন্টসগুলো বাঁকা থাকে, ব্রাইটনেস ঠিক থাকে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের ফেস করতে হয়। এগুলো কিন্তু খুব সহজে আপনি ব্রাইটনেস কিন্তু আপনি ঠিক করে নিতে পারেন এবং কি এই ডকুমেন্টস যেগুলো থাকবে এগুলো কিন্তু আপনি কালার গ্রেডিং করে নিতে পারেন এবং কি সুন্দরভাবে আপনি করতে পারেন। এই কীভাবে খুব সহজেই করবেন সেটি দেখাবো। প্রথমে ডকুমেন্টসটাকে একটু সোজা করে নিতে হবে। আমি যাব ক্রপ টুলে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, একটু টান দিয়ে নিব। এখানে দেখুন পার্সপেক্টিভ ক্রপ টুল রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। প্রতিটি ডকুমেন্টসের অ্যাঙ্কার পয়েন্টে এরকম মিডল বরাবর এটা লাইন যে রয়েছে এই সোজা বরাবর একটু অ্যাঙ্কারগুলো বসানোর চেষ্টা করবেন আপনার আইডিয়া অনুযায়ী, যাতে ডকুমেন্টসটা একটু সোজা হয় সেই প্রেক্ষিতে। দেন ওকে করে দিবেন। এখন দেখুন পিছনে অন্য একটি ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু রয়েছে, এটাকে আপনি ঠিক করতে পারেন। কিভাবে করবেন সেটি দেখাবো। কন্ট্রোল এল বাটন প্রেস করে দিচ্ছি, এটা সেট হোয়াইট পয়েন্ট একটি ক্লিক করে দেব, দেন এখানে ক্লিক করে দেব। এখন ডকুমেন্টসটা কিন্তু সাদা হয়ে গেছে। এখন এটাকে একটু কালো করার প্রয়োজন। সেট ব্ল্যাক পয়েন্ট দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি, দেন এই লেভেলটাকে একটু হালকা বাড়িয়ে দিব, ওকে করে দেব। এখন যদি আপনি ডকুমেন্টসটা দেখেন তাহলে কিন্তু একদম শার্প কিন্তু এখানে হয়ে গেছে। একদম সহজ পদ্ধতিটা আপনি করতে পারেন। অনেক সময় দেখুন সিলটা কিন্তু সাদা কালো, এটাকে আপনি খুব সহজে কিন্তু আপনি কালার করতে পারেন। কিভাবে কালার করবেন সেটি দেখাবো। লেসো টুলের মাধ্যমে প্রথমে এইটাকে আপনি একটু মার্ক এভাবে করে নেবেন। কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নেবেন। নিচের লেয়ারটা আমি হাইড করে দিচ্ছি, এই লেয়ারটা এখন রয়েছে। এটাকে একটু এভাবে কালো করে নেবেন, একটু লেভেলটা একটু বাড়িয়ে দেবেন, দেন ওকে করে দেবেন। যাবেন সিলেক্ট কালার রেঞ্জ, ব্ল্যাক কালার একটি ক্লিক বা হোয়াইট কালারে বা ব্ল্যাক কালার যে কোনো একটি কালার আপনি ক্লিক করে ধরুন ব্ল্যাক কালারে আমি দিয়ে দিচ্ছি, দেন ওকে করে দিলাম। দেখুন এইখানে কিন্তু বেশ জায়গায় কিন্তু এখানে মার্ক কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন মার্ক হচ্ছে। এখন আপনি ব্রাশ টুলে চলে যাবেন। ব্রাশ টুল থেকে আপনি যে কালারটা এখানে দিতে চান সেই কালারটা আপনি এখানে চুজ করে দিবেন, দেন 100% করে দিবেন। এখন যদি আপনি এখানে ঘষেন, আমি এখানে একটু ঘষে দিচ্ছি, তাহলে দেখুন আমার যে সিলটা সাদা কালো সিলটা ছিল সেটা কিন্তু এখানে কালার হয়ে যাবে। দেখুন এটা কিন্তু কালার হয়েছে। এটা যদি আমি হাইড করে দিই তাহলে দেখবেন এখানে কিন্তু রঙিন হয়ে গেছে। এটা আপনি এইভাবে করে নিতে পারেন। ডকুমেন্টস থেকে শুরু করে সকল কিছু কাজ কিন্তু আপনার বেশ কিছু টেকনিক যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি ডকুমেন্টসগুলো কিন্তু সুন্দর করে নিতে পারেন। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।